বাংলাদেশে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, আমরা বারবার রাষ্ট্র সংস্কারের আলাপ তুলেছি। এখন আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র সংস্কার করবার জন্য যাদের নেতৃত্বে সংস্কারের প্রস্তাবনা আসছে, তারা যদি নিজেরা সংস্কারের উদ্যোগ না নেন, তারা যদি তাদের দলে গণতন্ত্রের চর্চা না করেন, সহনশীলতার চর্চা না করেন, ভিন্ন মতের চর্চা না করেন, ভোটের চর্চা না করেন, তাহলে রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে তারা রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার করতে পারবেন না। তাই সেই বিশ্বাস থেকে আমরা এবি পার্টি এই যাত্রাটা শুরু করেছি যে আমাদের এই লড়াইটা, এই সংস্কারের আন্দোলনটা আমাদের ঘর থেকে শুরু হতে হবে। তাই আমরা দেখেছেন গত 27 এবং 28শে ডিসেম্বর আমরা জাতীয় নির্বাহী কমিটি নির্বাচিত করেছি। আজকে সভাপতি এবং সেক্রেটারি প্রায় 2800 ডেলিগেটদের ভোটে, যারা অনলাইনে এবং অফলাইনে ভোট দিয়েছেন বাংলাদেশের ঢাকার বাইরের বিভিন্ন জেলা এবং প্রবাস থেকে। আমরা বোধ করছি যে এই গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই, সংস্কারের যে লড়াই, এই লড়াইটা একটা লম্বা পথের লড়াই এবং লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে আমরা বোধ করছি। এবং এই যে জায়গাটা আমরা শুরু করেছি, আমরা ইতিমধ্যে দলের বিভিন্ন শাখাকে ইনস্ট্রাকশন দিয়েছি যে এর পরবর্তীতে আমাদের সিরিজ কনভেনশন হবে জেলাতে, মহানগরীতে, উপজেলাতে, পৌরসভাতে, এবং এই একই প্রসেসের মধ্য দিয়ে কম্পিটিটিভ ইলেকশন, তর্ক বিতর্ক, প্রস্তাবনা, সংস্কারের আলাপ, এগুলোর মধ্য দিয়েই হচ্ছে আমরা তৃণমূল পর্যন্ত একটা গণতন্ত্রের সংস্কৃতি, একটা ভোটের সংস্কৃতি, একটা লড়াই করার যে জায়গাটা, সেখানে জনগণকে সেই লড়াইয়ের জায়গাটা দেবার যে সংস্কার, সেই সংস্কারের জায়গাটা আমরা দিতে চাই, তুলে ধরতে চাই। এবং এটাকেই আমরা বলছি হচ্ছে সংস্কার যে নতুন বন্দোবস্ত। রাজনৈতিক বন্দোবস্তের দেখবেন যে বারবার আলাপ উঠেছে, এবং আমরা বোধ করছি যে গণতন্ত্রের এই চর্চাটাকে যদি আমরা তৃণমূলে নিয়ে যেতে পারি, তাহলেই সংস্কারটা অনেক সহজ হয়ে যাবে। এবং সেই বিশ্বাস থেকে ইতিমধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, এবং আপনারা দেখতে পাবেন আমরা কেন্দ্রে যেভাবে যে প্রসেসের মধ্য দিয়ে একটা আলাপ এবং উন্মুক্ত স্বচ্ছ পদ্ধতিতে ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছি, এই একই পদ্ধতিতে আমরা তৃণমূলের নির্বাচনগুলো করব। আমি সেটা হচ্ছে এই যে তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা যে জুলাই বিপ্লবটা হয়ে গেল, সেটা বাস্তবায়নে এই বিপ্লবটির নতুন নেতৃত্ব কী ধরনের ভূমিকা পালন করবে? দেখেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করবার পাশাপাশি আমরা গণ অভ্যুত্থানেও কিন্তু সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছি। আপনাদের গণমাধ্যমের ভাইদের মনে থাকার কথা, 16ই জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হলো, সেদিন প্রথম মিছিলটা কিন্তু এবি পার্টির নেতৃত্বে ঢাকাতে হয়েছে, এবং আমাদের সেই মিছিলে বিজয়নগরে, এরপরে এনডিএম এবং গণ অধিকার পরিষদ এসে যোগ দিয়েছে। এর পরের দিন গণসংহতি আন্দোলন আমরা সবাই মিলে যৌথ মিছিল করেছি। অতএব গণ অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার যে লড়াই, সেই লড়াইটা প্রথম দিন থেকে আমরা করেছি। ছাত্রদের উপরে আহত হওয়ার পরে এবি পার্টি সর্বপ্রথম আইনি সহায়তার টিম করেছে। আজকে যিনি আইসিটির প্রধান প্রসিকিউটর, তিনি তখন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন, অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে আমরা লিগ্যাল টিম করে দিয়েছি। এবং কোনো দিন আমরা 3000-এর উপরে ফোন কল রিসিভ করেছি, ওয়ান স্টপ সার্ভিস, যাদেরকে লিখিত সাহায্য দেওয়া দরকার, থানায় গিয়ে সাহায্য দেওয়া দরকার। শতাধিক যারা গ্রেফতার হয়েছেন আন্দোলনে, শতাধিক মানুষের জন্য আমরা বিনামূল্যে জামিনের কাজ করেছি। জামিন সফল হয়েছে, অনেকগুলো সফল হয় নাই। তো সেই বাস্তবতার প্রেক্ষিতে সর্বপ্রথম এবি পার্টি অফিসিয়ালি আপনার মেডিকেল টিম করেছে। আমাদের যিনি সদ্য সাবেক আহ্বায়ক প্রফেসর ডাক্তার আব্দুল ওহাব মিনার, উনি একজন চিকিৎসক, ওনার নেতৃত্বে আমরা মেডিকেল টিম করেছি। বাংলাদেশে যত জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব, আমরা হিসাব করে দেখেছি 70-এর উপরে মেডিকেল সেন্টার, বাসা এবং চিকিৎসা দেবার যে জায়গা, স্পট, সেগুলো আমরা ভিজিট করেছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা আমরা দিয়েছি। অতএব আমাদের পক্ষ থেকে অবস্থাটা খুব পরিষ্কার যে গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে এবি পার্টির জায়গা থেকে যতটুকু সেবা দেবার সুযোগ আছে, অবদান রাখবার সুযোগ আছে, এই লড়াইতে সামিলের সুযোগ আছে, কোনো সুযোগ আমরা হারাচ্ছি না এবং হারাবো না। ঠিক একইভাবে 6 কোটি তরুণ দেয়ালে দেয়ালে তাদের যে আকাঙ্ক্ষার কথা বলেছেন, রক্ত দিয়ে দিয়ে তারা লিখেছেন যে নতুন বন্দোবস্ত চাই, নতুন বাংলাদেশ চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, সেই লড়াইটা আমরা এগিয়ে নিয়ে যাব। এই জন্য দেখেছেন যে আমরা মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার, যার প্রত্যেকটা জিনিস ধারা উপধারা আবার গণ অভ্যুত্থানের রক্ত দিয়ে নতুন করে লিখিত হয়েছে, সেগুলোকে ধারণ করেই হচ্ছে এবি পার্টি তার রাজনীতি বিনির্মাণ করছে। এই বিনির্মাণই হচ্ছে আগামী বাংলাদেশের বিনির্মাণ, এই বিনির্মাণই হচ্ছে আগামী প্রজন্মের রাজনীতি বিনির্মাণ। এই লড়াইটা আমরা সবাইকে মিলে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা এবং সমালোচনা দুটোর মধ্য দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাব, এটা আশা করছি।